ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আগে আগে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জীবন দান করছেন। দুনিয়ার জীবন পাওয়ার বদৌলতে আমরা জান্নাতে যাওয়ার সুযোগ পাইতেছি। আমরা যদি দুনিয়াতে না আসতাম তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ ছিল না। অনেকেই বলে যে আদম আলাইহিস সালাম যদি বেহেশতের মধ্যে গাছের ফল না খাইতেন তাহলে তো আমরা জান্নাতে আসতাম। এখন আদম আলাইহিস সালাম এই ফল খাওয়ার কারণে আমাদেরকে দুনিয়াতে আসা লাগতেছে। এটা বলে কি না? অনেকেই বলে যে আদম আলাইহিস সালাম যদি এই ভুল না করতেন তাহলে আমাদের দুনিয়ার মধ্যেও আশা লাগতো না।
দুনিয়ার এই জুট ঝামেলার মধ্যেও পড়া লাগতো না, বলে কি না? আদম আলাইহিস সালাম যদি এই ভুল না করতেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতেও পাঠাইতেন না, আর মানুষের ধারাবাহিক যে জন্মের যে সিলসিলা এটাও চালু হইতো না। কারণ জান্নাতের মধ্যে কোনো মানুষ জন্মগ্রহণ করে না। জান্নাতের মধ্যে যে মানুষ থাকবো কোটি কোটি বছর, এখানে তাদের কোনো ছেলে সন্তান হবে না। অর্থাৎ জান্নাতে ছেলে সন্তান এগুলো হওয়ার সিস্টেম নাই, এগুলো হওয়ার কি নাই, সিস্টেম নাই। এখন মনে করেন যে আদম আলাইহিস সালাম যদি জান্নাতের এই ফল না খাইতেন, হ্যাঁ, তাহলে তিনি আর পৃথিবীতে আসলেন না, তখন কি আমরা হইতাম? আমরা কি দুনিয়াতে আসতাম? এখন দুনিয়াতে আসার কারণে আমাদেরও জন্ম হয়েছে, আমাদের পিতামাতার জন্ম হয়েছে, এভাবে আদম আলাইহিস সালাম পর্যন্ত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামতের পরে আবার ক্লোজ হইয়া যাইবে, এই চ্যাপ্টার বন্ধ হইয়া যাইবে। বাচ্চা জন্ম নেওয়ার যে অধ্যায় ছিল এটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কিয়ামতের পর আর কোনো মানব সন্তান আর সৃষ্টি হবে না। তো আদম আলাইহিস সালাম এই যে ভুল করলেন, এই ভুল করাটা আমাদের জন্য লাভ হইল না লস হইল? লাভ হইল না। কারণ আদম আলাইহিস সালামের ভুলের কারণে আমি পৃথিবীতে আসলাম। পৃথিবীতে আসার কারণে আমি এখন জান্নাতে যাওয়ার সুযোগ পাইতেছি। আমি এখন কোথায় যাওয়ার সুযোগ পাইতেছি? জান্নাতে যাওয়ার সুযোগ পাইতেছি। এই জন্য আদম আলাইহিস সালাম যে ভুল করছেন, এই ভুলটা আমাদের জন্য কি? রহমত। আমাদের জন্য এটা কি? রহমত। এই জন্য কিছু কিছু ভুল আছে যেগুলা মানুষের জন্য রহমত হয়। এই ভুলটা করার দরকার ছিল, এই ভুলটা করার কি ছিল? দরকার ছিল। আর এই ভুল হওয়ার কারণেই আমরা কি আজকে এই পৃথিবী সাজছে, আজকে এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কিয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকবে। আদম আর হাওয়া আলাইহিস সালাম থেকে এই মানব জাতির বিস্তার। এই কারণে আমরা যারা দুনিয়াতে বসবাস করতেছি বর্তমানে, আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাত। আমাদের আসল ঠিকানা হইল জান্নাত। আদম আলাইহিস সালাম জান্নাতের বাসিন্দা ছিলেন। আদম আলাইহিস সালাম যেহেতু জান্নাতের বাসিন্দা, তার ছেলে মেয়েরা কোথাকার বাসিন্দা? কি আমার বাপ দাদা বাসিন্দা হইল কুমিল্লার। তো সেই সূত্রে আমার বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা না? আপনাদের বাপ দাদার বাড়ি হইল কোথায়? চাঁদপুর। এখন আপনার বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর হাজিগঞ্জ এক কথায় জেলার কথা বললাম আর কি। তো ওই রকমভাবে আমরা আমাদের বাবা আদম আলাইহিস সালাম কোথাকার বাসিন্দা? জান্নাতের বাসিন্দা। তার আওলাদরাও হবে জান্নাতের ওয়ারিস। তার ছেলে সন্তানরা কিসের ওয়ারিস? জান্নাতের ওয়ারিস নাকি? হ্যাঁ। কিন্তু দুনিয়ার মধ্যে কিছু কাজ করার কারণে
তার ওয়ারিস বাতিল হইয়া যায়। দুনিয়ার বুকে কিছু কাজ করার কারণে জান্নাতের যে ওয়ারিস সে তার ওয়ারিস বাতিল হইয়া যায়। এই জন্য আমরা হইলাম জান্নাতের ওয়ারিস। এখন আমাদের ওয়ারিস ধইরা রাখতে হবে কিনা? আমরা আমাদের জান্নাতের মালিক। এই জান্নাতের মালিক যখন আমি নিজে, তখন যাহাতে আমাকে আমার জান্নাতের মিলকিয়ত থেকে বঞ্চিত না হইতে হয়, আমাকে সেইভাবে চলা লাগবে কিনা? জান্নাতের অধিকার থেকে যাতে আমি বঞ্চিত না হই, সেই জন্য আমাকে দুনিয়ার বুকে ওইভাবে চলতে হবে যেভাবে চললে আমার জান্নাতের অধিকার বঞ্চিত না হয়, যেভাবে চললে আমি জান্নাতের মালিকানা আমার হারাইয়া না যায়। আচ্ছা, এখন আমরা বাস করতেছি কোথায়? বাংলাদেশে। এখন আমি যদি এই দেশের বিরুদ্ধে কাজ করি, এই দেশের বিরুদ্ধে যদি আমি কাজ করি, তাহলে কি এই সরকার আমাকে দেশের মধ্যে থাকতে দিবে? বলবে না, তুমি এই দেশের বাসিন্দা হইয়া তুমি এই দেশের বিরুদ্ধে কাজ করো, তাহলে তো তোমাকে এই দেশে রাখা যাবে না। সে রাষ্ট্রদ্রোহী, তারে কি করব? দেশ থেকে বহিষ্কার করে দেওয়ার অধিকার সরকারের আছে কিনা? আছে। অনুরূপভাবে জান্নাতের ওয়ারিস হইলাম আমি, জান্নাতের মালিক হইলাম আমি। এখন জান্নাতের যে নিয়ম কানুন আছে, জান্নাত পাওয়ার যে নিয়ম কানুন আছে, এই আইনের বিরুদ্ধে যদি আমি চলি, অর্থাৎ জান্নাতের বিরুদ্ধে যদি আমি যাই, তাহলে কি আমাকে জান্নাত দিবে না? আমাকে কি জান্নাত দিবে না। এই জন্য আমাদেরকে জান্নাতের মিলকিয়ত এটা ধরে রাখতে হবে। এখন দুনিয়ার সামান্য লোভ লালসার মধ্যে পড়ি, আমি যদি জান্নাতের অধিকার হারাইয়া ফেলাই, এটা কি আল্লাহর দোষ, রাসূলের দোষ, কার দোষ? আমার নিজের দোষ। এটা কার দোষ? আমার নিজের দোষ। এই জন্য আমাদেরকে যেভাবে চললে জান্নাত পাওয়া যায়, জান্নাতের অধিকার ঠিক থাকে, সেইভাবে আমাকে চলতে হবে। সেটা কি? সেটা হইল আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। আল্লাহ তাআলা যেভাবে চলার কথা বলছেন, ওইভাবে দুনিয়ার বুকে চলবে। যেভাবে চলতে নিষেধ করছেন, এভাবে চলবে না। রাসূল যেভাবে তার আদর্শ দেখাইয়া গেছেন, রাসূলের আদর্শ মতো চলবে। এখন যদি সে আল্লাহর হুকুমও মানে না, রাসূলের আদর্শ মানে না, আল্লাহর হুকুম মানে না, রাসূলের আদর্শ মানে না, তাহলে তাকে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়াটা ঠিক হবে না বেঠিক হবে? ঠিক হবে। এই জন্য দোস্ত বুজুর্গ, আমাদেরকে আমাদের জীবন ওইভাবে চালাইতে হবে। আমরা তো আজকে আমাদের জীবন বাসাইয়া দিছি স্রোতের তালে তালে। দুনিয়ার ৮-১০ জন যেভাবে চলে, আমি ওইভাবে চলতেছি। কেউ কেউ এমনও বলে, সবাই যদি জাহান্নামে যায় আমিও যাইমু। সবাই জাহান্নামে যদি যায় তাহলে আমিও যাইমু।
এখন তো কইয়া ফেলাইতেছেন, কিন্তু যখন জাহান্নামের শাস্তি শুরু হবে তখন মজা টের পাওয়া যাবে। এই জন্য আমাদেরকে আমাদের জীবনের যে গতি, এই গতিরই ফিরেইতে হবে। কারণ আল্লাহর আদালতে কোনো মাফ নাই। যারা দুনিয়ার মধ্যে বেইনসাফি করবে, আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফ কায়েম করবেন। যার যার হিসাব তাকে বুঝিয়ে দেওয়া হবে। সামান্য চুল পরিমাণও বেশ কম করা হবে না। আপনি যদি সামান্য নেক আমল করেন, ওই নেক আমলেরও বদলা দেওয়া হবে। আপনি যদি সামান্য বদ আমল করেন, ওই সামান্য বদ আমলেরও বদলা দেওয়া হবে। আপনি সামান্য উপকার করেন, কোনো মানুষের সামান্য উপকার করেন, আপনার এই সামান্য উপকারের প্রতিদান দেওয়া হবে। আর আপনি কোনো মানুষের সামান্য ক্ষতি করেন, এই সামান্য ক্ষতিরও প্রতিদান দেওয়া হবে। আজকাল তো আমরা মানুষের উপকার করতে রাজি নাই। মানুষের সামান্য উপকার হইয়া যাক, এটা আমরা করতে চাই না। এটা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্য থেকে এই জিনিসটাই আদর্শ চলে গেছে। কিন্তু এটার মধ্যে যে কি পরিমাণ সওয়াব, মানুষের উপকার করার মধ্যে যে কি পরিমাণ সওয়াব, এটা যদি মানুষ বুঝতে পারত, তাহলে সে তার সারা জীবন মানুষের উপকারের মধ্যে অক্ষ কইরা দিত। কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের উপকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10 বছর নফল ইতিকাফ করার সওয়াব দান করেন। কত বছর? 10 বছর। কত বছর? 10 বছর নফল ইতিকাফ করার সওয়াব দান করেন। উপকারের নমুনাটা কিরকম? যে একবার হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে ইতিকাফের মধ্যে বসে রয়েছেন। এমন সময় একজন সাহাবীকে দেখলেন যে উনি বিমর্ষ অবস্থায় আছে, মনটা খারাপ, মন বেজার। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ভাই আপনার কি হয়েছে? আপনার মনটা বেজার বেজার লাগে। তখন ওই সাহাবী বললেন যে, ভাই এক লোক আমার কাছে কিছু টাকা পাবে, এক লোক আমার কাছে কিছু টাকা পাইবে। এখন সে তার টাকা দেওয়ার তারিখ হইল আজকে। এখন তো আমার কাছে কোনো টাকা নাই, এখন এই জন্য আমার মনটা বেজার। এখন যদি সে আমারে পায়, তাহলে তো আমারে বেইজ্জত করে ফেলাইব। তো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ঠিক আছে চলো, ওই ব্যক্তির কাছে চলো, আমি যাইয়া তোমার ব্যাপারে সুপারিশ করি। আমি যাইয়া কি করি? ওই ব্যক্তির কাছে তোমার জন্য সুপারিশ করি। এই কথা বইলা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে, মসজিদ থেকে বাহির হইয়া ইতিকাফে ছিলেন। ইতিকাফ থেকে বাহির হইয়া ওই সাহাবীর পাওনাওয়ালার কাছে যাইয়া সুপারিশের জন্য বাহির হয়েছে। তো ওই সাহাবী জিজ্ঞাসা করলেন যে, এখানে তো আপনি তো ইতিকাফের মধ্যে আছেন, আপনি যে এখন আমার ইতিকাফ রাইখা চলে যেতেছেন। তখন বললেন যে, একজন মুসলমানের সামান্যতম উপকার করা
10 বছর নফল ইতিকাফের সওয়াব। কত বছর? 10 বছর। এখন কি মনে করেন এখন মানে উপকারের নমুনাটা কি পর্যায়ের? ইতিকাফ করা সম্ভব? 10 বছর ইতিকাফ করা সম্ভব? হ্যাঁ, কিন্তু একজন মানুষের উপকার করার কারণে আমি সওয়াবটা পেয়ে যেতেছি। হ্যাঁ, এই যে মনে করেন বাজারে হাটে ঘাটে চলার পথে অনেক মানুষ বিপদে পড়ে 500 টাকা 1000 টাকা ভাঙারির জন্য চায়। অনেক দোকানদার আছে তার ক্যাশের মধ্যে টাকা আছে, কিন্তু সে কিছু না কিনলে ভাঙারি দেয় না। তার ক্যাশের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কি আছে? ভাঙারি টাকা আছে, কিন্তু সে কি করে না, ভাঙারি দেয় না কিছু না কিনলে। যে যদি কয় ভাই আমার 500 টাকার ভাঙারি দেয়, কয় না ওইটা না। কিন্তু ওই দোকানদার যদি জানতো যে আমি এই লোকের 500 টাকা ভাঙারি দেওয়ার কারণে আমি 10 বছর নফল ইতিকাফের সওয়াব পাইয়া যাব। কত বছর? তখন কি সে এটা ছাড়তো? কি বলেন? হ্যাঁ, 10 বছর নফল ইতিকাফের সওয়াব পাবে শুধু একজনের 500 টাকা 1000 টাকা নোটের ভাঙারি দিলে। এন কি লস আছে? আপনার টাকা তো আপনার হয়তো, হ্যাঁ, আপনি 100 টাকা নোট 5 খান দিবেন আর সে আপনাকে 500 টাকার নোট একটা দেবে। এখানে তো কোনো লস নাই, কিন্তু মধ্যখানে আপনি কি পেয়ে যেতেছেন? 10 বছরের নফল ইতিকাফের সওয়াব পাইতেছেন। হ্যাঁ, এই খবর যদি দুনিয়ার যত দোকানদার আছে ইমানদার যার আখিরাতের সওয়াবের আশা করে, হ্যাঁ, সে কি এই বাঙারি দোকানে রাখতো না দিয়া? এই জন্য ইসলাম বুঝতে হবে, ইসলাম বুঝার জিনিস, আর সুযোগ কাজে লাগানোর জিনিস। আমি যদি 500 টাকার ভাঙারি দিয়ে দিই, 1000 টাকার ভাঙারি দিই, আমার তো কোনো লস নাই, কিন্তু আমি কি পাইতেছি? 10 বছরের নফল ইতিকাফের সওয়াব পাইতেছি। হ্যাঁ, একজন মানুষ আপনাকে বলল যে ভাই আমার এই বাজারটা আমার ঘরে পৌঁছাইয়া দিবেন, আমি এখন একটু হাজীগঞ্জ যাওয়া লাগবে, আপনি তো বাড়িতেই যাইবেন, আমার এই বাজারের ব্যাগটা আমার ঘরের মধ্যে পৌঁছাইয়া দিবেন। অনেকেই আনতে চায় না, অনেকেই কি করে না, আনতে চায় না। কারণ কি? কারণ এটা আনলে যে সে কি পরিমাণ সওয়াব পাবে এটা সম্পর্কে তার ধারণা নাই। এই যে ব্যাগ এটা হাতে করে নিয়ে আসলে 2 কেজি আলু ধরেন, 2 কেজি আলু অথবা 1 কেজি টমেটো, এটা যে তার ঘরে পৌঁছাইয়া দিলে এটার বিনিময়ে সে কি পাইব? 10 বছরের নফল ইতিকাফের সওয়াব পাবে। হ্যাঁ, আর যদি এটা কোনো ঘরের পর্দাসীন মহিলা হয়, সে বাজারে যাইতে পারে না, আপনারে বলল যে আমার বাজারটা করিয়া দিবেন, তখন ওইটার মধ্যে কি পরিমাণ সওয়াব হবে? এটার মধ্যে আরো বেশি হবে না? এটার মধ্যে আরো বেশি হবে। এমনি স্বাভাবিক অবস্থায় 10 বছর, স্বাভাবিক অবস্থায় 10 বছর,
মনে করেন যে আমাদের ঘরে যে আমরা যে পানি খাই, পানির জগ আছে না, এখন একজন মুসল্লি দেখলো যে আমি পানির জন্য বাইর হয়েছি, আমার হাত থেকে সে পানির জগটা নিয়া ট্যাপের মধ্যে যাইয়া মোটর ছাড়িয়া এই জগটা ফুরাইয়া নিয়ে আমার হাতে দিল। এই যে কাজ করলো, এই কাজ করার কারণে সে 10 বছরের নফল ইতিকাফের সওয়াব পাবে। সওয়াব কামানি সহজ না? হ্যাঁ হ্যাঁ, খুব সহজ। সওয়াব কামানি খুব সহজ যদি বুঝতে পারে। হ্যাঁ, কিন্তু আজকে আমাদের এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে আমরা কাহার উপকার করতে রাজিই নেই। আমার পাশের ভাই, আমার ভাই অসুবিধার মধ্যে আছে, সামান্য অসুবিধার মধ্যে আছে, সে বিপদের মধ্যে পড়ছে। পাশের ঘরের ভাইয়ের কাছে টাকা আছে, দেখতেছে, কিন্তু সে খুঁজতেছে না যে ভাইয়ে দিব কি দিব না, কইয়া আবার লজ্জা পাই যদি। অথচ তার ঘরে টাকা আছে জানে, কিন্তু খোঁজে না। পাশের ভাই সে দেখতেছে যে তার এই সমস্যাটা, কিন্তু তারপরেও কি করে না, টাকা বাহির করে দেয় না। ঠিক আছে, তোমার এই সমস্যা, তার বাচ্চা অসুস্থ, হ্যাঁ, তাকে হাসপাতালে নিতে হবে, তার জন্য ওষুধ কিনতে হবে। এখন আপনি দেখলেন তার কোনো টাকা পয়সা কিছুই নেই, দেখার পরেও আপনি তাকে 2000 টাকা 5000 টাকা বাহির করে দিলেন না। আর যদি 2000 টাকা বাহির করে দেয়, ভাই বলল যে ভাই আপনাকে আমি 1 সপ্তাহ পরে টাকা ফেরত দিব। কতদিন পরে? 1 সপ্তাহ পরে টাকা ফেরত দিব। এই 1 সপ্তাহ পরে টাকা ফেরত দেওয়ার কারণে সে প্রতিদিন 1 টাকায় 18 টাকা। 1 টাকায় কত টাকা? 1 টাকায় 18 টাকা দানের সওয়াব পাবে। তারে যে 2000 টাকা ধার দিল, ধার দেওয়ার কারণে সে কি চাইল, তার টাকা তো 1 সপ্তাহ পরে ফেরত পাবেই। 1 সপ্তাহ পরে কি পাইব? ফেরত পাবে। এই 1 সপ্তাহ পরে ফেরত পাওয়ার পরেও প্রতিদিন সে 1 টাকায় 18 টাকা দানের সওয়াব পাবে। আর যদি কেউ দান করে 1 টাকায় কত টাকা সওয়াব? 1 টাকায় কত টাকা সওয়াব? 10 টাকা। মনে করেন আজকে মসজিদের মধ্যে আপনি 10 টাকা দিছেন, 10 টাকায় 1 টাকায় কয় টাকার সওয়াব? 10 টাকা। আর 10 টাকায় 10 10-এ কত টাকার সওয়াব? 100 টাকার সওয়াব। আর কেউ যদি 2000 টাকা ধার দিল, প্রতি টাকায় সে কত টাকা সওয়াব পাবে? 18 টাকা। কত টাকা? এটার কারণ কি? যেটা 10 টাকা দিল এটা তো একেবারেই দিয়ে লাইছে, আর যে 2000 টাকা দিল এটা তো আবার ফেরতও পাইব, 1 সপ্তাহ পরে আবার ফেরত পাইতেছে না। তো এটার মধ্যে সওয়াব বেশি কেন? আর যেটা একেবারে দিয়ে লাইল এটার মধ্যে 10% কেন? আর যেটা 1 সপ্তাহ পরে ফেরত পাবে এটার মধ্যে 18% কেন? এটার কারণ হইল যে 10 টাকা জায়গা যে টাকা দান করে, সাধারণত মানুষ যেটা দান করে এটা তার অতিরিক্ত থেকে দান করে। মনে করেন তার কাছে আছে 1000 টাকা, এখন সে এখান থেকে যদি 10 টাকা দেয় কোনো সমস্যা আছে না? হ্যাঁ, কোনো সমস্যা নেই, এটা গাত লাগে না। কিন্তু তার কাছে আছে মাত্র 2200 টাকা। তার কাছে আছে কত?
2200 টাকা অথবা আছে 2000 টাকা। এখন ভাই বিপদে পড়ছে, আপনার কাছে আসছে, টাকা চাইছে। এখন আপনি তারে 2000 টাকা দিলে আপনার কাছে আর কিছু আসেনি। এইটার জন্য নিজে কিছু কষ্ট ভোগ করার লাগে। ধার দিলে নিজে কিছু কষ্ট ভোগ করা লাগে, ঠিক আছে নি? এই কারণে এটার মধ্যে সওয়াব বেশি। এখন আপনার কাছ থেকে যে টাকা ধার নিছে, ধার নেওয়ার পরে এখন মনে করেন এই শুক্রবারে টাকা নিছে, আগামী শুক্রবারে টাকা দিবে। এখন আগামী শুক্রবার আসছে, যে ধার নিছিল এখন সে আপনাকে বলতেছে, ভাই আমার কাছে তো টাকা নাই, আমি ব্যবস্থা করতে পারি নাই, আপনার টাকা দিমু কেমনি? ঠিক আছে নি? আর বাস্তবেই আসলে তার কাছে কি নেই, টাকা নাই, এরকম লোক আছে না? আর কিছু আছে বাটপার, কিছু আছে কি বাটপার, তার কাছে টাকা আছে এরপরে সে দিবে না। কিছু আছে কি বাটপার, আর কিছু আছে আসলেই সে দরিদ্র, তার কাছে আসলেই টাকা নাই। এখন তারে যদি সময় দেন, আপনি তাকে সময় বাড়ায় দিলেন যে ঠিক আছে তোমাকে আরো 1 সপ্তাহ সময় দেওয়া হইল, তোমাকে আরো 1 সপ্তাহ কি সময় দেওয়া হইল। এই যে আপনি তাকে আবার আর 1 সপ্তাহ সময় দিলেন, এই সপ্তাহ থেকে আবার 18 টাকার সওয়াব শুরু হইয়া গেল। হ্যাঁ, আজকে আমাদের সমাজের মধ্যে সুদের এত ছড়াছড়ি কেন জানেন? সুদের ছড়াছড়ি হওয়ার মূল কারণ হচ্ছে যে এখন ধার চাইলে কেউ ধার দেয় না। এখন দেখা গেছে একজন মহিলা, তার কাছে 10,000 টাকা এসে কোনো ক্রমে জমা হয়েছে। এখন সেই 10,000 টাকা ভিতরে ভিতরে সুদের উপরে লাগাইয়া দিছে। একজন আসছে যে আমার জরুরত, আমাকে 2000 টাকা দেন। তখন সে বলল যে ঠিক আছে 2000 টাকা দেওয়া যাবে, তবে আমাকে 10% 20% সুদ দিতে হবে। 10,000 টাকা দিয়েও সুদের কারবার চলে ঘরে ঘরে। হ্যাঁ, কিন্তু আমরা যদি জানতাম যে ধার দিলে কি পরিমাণ সওয়াব, তাহলে আমরা কেউ টাকা চাইলে তাকে ফেরত দিতাম না। কেউ টাকা ধার চাইলে তারা কি করতাম না, ফেরত দিতাম না। যেখানে 1 টাকা দান করলে 10 টাকা, আর 1 টাকা ধার দিলে 18 টাকা। হ্যাঁ, এখন আমরা যারা মালদার, আল্লাহ কিছু টাকা পয়সা দিছে, আল্লাহ কি দিছে, কিছু টাকা পয়সা দিছে, কিছু জমানো টাকা পয়সা আছে। আপনি সওয়াব কামানের মেশিন আছে আপনার কাছে, কিছু টাকা থাকা মানে সওয়াব কামানির কি আছে, মেশিন। দেন, গরিব যে আসবো তারে দেন 2000 5000 ধার দেন, দিতে পারে না আরো সময় দেন, দিতে পারে না আরো সময় দেন। মনে করেন যে আপনি 50,000 টাকা এইভাবে রাখেন যে এই টাকা আমি শুধু মানুষের ধার দেব আর সওয়াব কামাবো। 50,000 টাকা আমি এক্সট্রা করে রেখে দিলাম যে এই 50,000 টাকা যে বিপদে পড়বে তাকে আমি ধার দিব, যে বিপদে পড়বে 2000 টাকা তাকে দিব, 5000 টাকা তাকে দিব। আবার যখন ওই টাকা চলে আসবে, কিছুদিন পরে তো ঘুরি ঘুরি আবার আইব না, আবার এগুলোরে আলাদা রেখে দিবেন, রেখে আবার দিবেন। অর্থাৎ সওয়াব কামানের আপনি একটা ইন্ডাস্ট্রি চালু করে দিলেন। আল্লাহ যাদেরকে তৌফিক দিছে এই সুযোগ গ্রহণ করবেন কিনা সহজ। অনেক লোক আছে লক্ষ লক্ষ টাকা পড়ে রয়েছে, তার টাকা কোনো কাজে লাগে না। হ্যাঁ, এই সওয়াব কামানির মেশিনের মধ্যে বেশি না, আপনার বেশি দেওয়ানোর দরকার নেই, 50,000 টাকা রাখি দেন, 50,000 টাকা এক্সট্রা সওয়াব কামানির জন্য রেখে দেন।
ব্যাস দেখবেন কিয়ামতের ময়দানে কি খেলা।